এই জন্য পরিকল্পনা করলাম, এদিকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে বদরের প্রান্তে হাজির হলো। আল্লাহর নবীর মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তে রওনা হয়েছে। তাবিনে আসা বলছে যাও, কারণ ওদিকে কাফেরদের কয় হাজার সৈন্য, জোরে বলেন, আর আল্লাহ রসুলের 313 জন। তার মানে আল্লাহ রসুলের একজন সাহাবী আর আবু কাফেররা 3 জন, একজনে 3 জন, তাও অস্ত্র নাই, ঘোড়া নাই, তরবারি নাই, কিছু নাই। তাহলে ওরা 3 জন 3 দিক থেকে এসে ধরেন, তার যুদ্ধ লাগবে না, শেষ না। এবার কাব ইবনে আসরা মোসে তেল্লার বগল বাজায়, বলে মুহাম্মাদের রাষ্ট্রপতি হওয়ার আশা ভালো হয়ে যাবে, বদরে যাও, যাওয়ার পরে তোমরা 313 জন, অস্ত্র নাই, শস্ত্র নাই, ঘোড়া নাই, তীর নাই, তরবারি নাই, আর মক্কা থেকে যে 1000 আবু জেহেলের নেতৃত্বে যেই সৈন্যগুলো আসছে, ওরা আয়সা কচু কাটা করে দেবে, সব বদরের প্রান্তরে চিত হয়ে থাকবে, আর আমি মদিনার রাষ্ট্রপতি হয়ে যাব। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, জোরে বলুন আল্লাহু আকবার। এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব, যখন আমি আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদের ইশারা দেব তখন, আর যখন আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দেব যখন, আপনারা উচ্চ স্বরে আল্লাহু আকবার আওয়াজ দিবেন তখন। এই কর্মসূচি চলবে অতক্ষণ পর্যন্ত শেষ আখিরি মোনাজাত না হবে যতক্ষণ। এই পক্ষে রাজি আছেন যারা যারা এই কর্মসূচি বাস্তবায়ন করার পক্ষে রাজি আছেন, যারা যারা 2 হাত উঁচু করে মুসলমান আল্লাহকে দেখায় দেন, তারা নারায়ে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করুক। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, রব্বি, আমাদের রব এবং সবাই রব যিনি, তার নাম কি? আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ, এতে কোনো সন্দেহ? আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক, ও চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, ঠিক না? পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি পৃথিবীর রঙে, হাতের লেখা বুকের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার সুর, বুড়ি আঙ্গুলির ছাপ টিপ, দেখেন না জমির এসটি গতি, যতই আপনি সই করতে পারেন বুড়ি আঙ্গুলির একটা টিপ মারেন দড়ি, তার মানে কি কারোর সাথে কারোর কিয়ামত পর্যন্ত মেলবে? আর মেলে না গলার সুর, বুড়ি আঙ্গুলির টিপ, আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হলো ঠিক। লিল্লাহে তাকবীর, মহান মালিক এই সূরা কেন নাজিল করলেন? সূরা তোহা নাজিলের কারণ কি? বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমি যেহেতু এখানে এসেছি কোরআন শোনার জন্য, নবীর জীবনী শোনার জন্য, ঠিক কিনা? বন্ধুরা আবার, আমরা এখানে এসেছি একটা জায়গায় যেতে চাই, সেটা কোন জায়গায়? জোরে বলুন। জান্নাতে না মাহফিল শেষে সবারই 1000 কোটি টাকা দেওয়া হবে? হ্যাঁ, কমিটি 1500 কোটি টাকা দেবে না? দেবে না। যাব কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই 20 নম্বর সূরাটি কেন নাজিল করল, কারণ কি, ঘটনা কি? যেমন আপনি আমি এসেছি এখানে কোরআন হাদিসের আলোচনা শুনে আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন, তার পিছনে একটি কারণ আছে ভাই, ঠিক না? এই সূরা কেন নাজিল হলো? আল্লাহর নবীর উপর কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিতেন গোপনে গোপনে,
গোপনে গোপনে মক্কা ইসলামের দাওয়াত দিতেন। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। যখন মক্কায় গোপনে গোপনে আল্লাহ রসুল ইসলামের কোরআনে দ্বীনের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দিলেন যখন, আল্লাহ বললেন রসুল এতদিন আপনি ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত দিয়েছেন গোপনে গোপনে, আজ থেকে দাওয়াত দিবেন প্রকাশ্যে, ওপেনে জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, 5 তারিখের আগে, 5ই আগস্ট 24 সালের আগে কথা বলতে গেলে অনেক ভাবি চিন্তে জায়গায় বলা লাগতো, না হলে বাড়ি যাওয়া যাবে, তাই তো না। এই জন্য আল্লাহ রসুলও বললেন, আল্লাহ বললেন গোপনে গোপনে মারেন, কোরআনের দাওয়াত চালান গোপনে গোপনে, রসুল প্রকাশ্যে আপনি দাওয়াতে কাজটি করবেন না। আল্লাহ রসুল গোপনে গোপনে দিলেন, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বললেন এবার ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত প্রকাশ্যে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার সামনে দেবেন, কোনো ভয় করবেন না, জোরে বলুন আল্লাহু আকবার। যখন ওপেনে দাওয়াত দিল, ওপেনে দাওয়াত দেওয়ার সময় আবু জেহেল বলল তুমি ঠিক কাজ করতেছো। আবু জেহেল বাহাবা দিলেন যে হ্যাঁ তুই দাওয়াত দে, নাকি? আমার কথা বোঝেন না মনে হয়। আল্লাহ রসুল যখন কোরআনের দাওয়াত দিল, আবু জেহেল বললো তুই ঠিক কাজ করতেছি। হ্যাঁ, এ কথা বলিনি, এ বুকি কোলাকুলি করিনি, কি করলো? হ্যাঁ, মারার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছিল। বন্ধুরা আমার, আল্লাহ রসুল যখন কোরআনের দাওয়াতগুলো দিতে শুরু করলেন, এই দাওয়াত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরা কেউ গ্রহণ করে না, আর সাথে সাথে বিভিন্নভাবে বাধা দিতে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি আমার, যখন আল্লাহ রসুল দেখলেন দাওয়াত দেই কিন্তু ম্যাক্সিমাম ইসলাম গ্রহণ করে না, ম্যাক্সিমাম ইসলাম গ্রহণ করে না, আল্লাহ রসুল মন খারাপ করলেন। আল্লাহ রসুল মন খারাপ করলেন। এটা কেউ জানে না, জানেন কে? জোরে বলুন না। একটু খারাপ লাগলে আধা ঘন্টা থাকবেন, তারপর মোনাজাত হবেন, একটু সময় দিয়ে নেওয়ার। কারণ আমার একটা বদ অভ্যাস, আল্লাহর ইচ্ছা, প্রথম দিক জমতে একটু সময় লাগে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যখন আল্লাহর নবী মনে মনে কষ্ট পাইল, তার উপর যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কোরআনুল কারীমের যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে আল্লাহ নাজিল করেছেন, এটা পূর্ণ হবে না, এই চিন্তা যখন করলেন, করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল তুমি যাও, এই সূরা তাহা নিয়ে আমার নবীকে নবীর কাছে নাজিল করে দিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন, তাহা মা أرسلنا عليك القرآن لتشقى আল্লাহ বললেন, বন্ধু এই কোরআন যে উদ্দেশ্য আমি নাজিল করেছি আপনার উপর, এই যে মাকসাদ রয়েছে, ওই মাকসাদ পূর্ণ হবে, আপনি চিন্তা করেন না, হতাশ হয়েন না, ভেঙে পড়েন না, জোরে বলুন আল্লাহু আকবার। এই বলার পরে আল্লাহর নবী কোরআনুল কারীমের দাওয়াত বন্ধ করছিল না, দিতেছিল। কিন্তু এবার আপনাদের কাছে প্রশ্ন, আপন চাচা আবু লাহাবের নামও একটা সূরা আছে, আছে কিনা? একবার আপন চাচা, কি চাচা? আল্লাহ রসুলের চাচারা, আব্বারা কয় ভাই ছিল? কয় ভাই বলতে পারবেন? হ্যাঁ, আল্লাহ রসুলের, আল্লাহর নবীর চাচারা কয়জন ছিল? আব্দুল মুত্তালিবের কয়জন সন্তান ছিল? কয়জন? 10 জন। একটা দুটো নাম বলতে পারবেন? হ্যাঁ, পারবেন? তাহলে আমি বলি শুনে। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবীর চাচারা 10 জন ছিল। কয়জন? ওই যে হাত তুলেছিলেন মনে আছে তো, 2 হাতে কয় আঙুল ছিল? তাহলে আল্লাহ রসুলের আল্লাহর নবীর চাচা কয়জন? 10 জন। এই 10 জন
আল্লাহর নবীর চাচা 10 জন। 1 নম্বর যে বড় চাচার নাম ছিল হারিস, 2য় নম্বরের নাম হচ্ছে জুবাইর, 3য় নম্বর চাচার নাম হাজাল, 4র্থ নম্বর চাচার নাম মুগীরা, 5ম নম্বর চাচার নাম আব্দুল কাব, 6ষ্ঠ নম্বর চাচা যিনি ছিলেন তার নাম আবু লাহাব। এই নামটা সবাই জানে, জোরে বলুন ঠিক কিনা? এ কারণে এই সূরা 114টি সূরার মধ্যে একটি সূরার নাম আল্লাহ আবু লাহাবের নামে নাজিল করেছেন, জোরে বলুন ঠিক কিনা? এরপরে 7ম নম্বরে যেই চাচা ছিল তার নাম আব্বাস, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, জোরে বলুন আল্লাহু আকবার। 8ম নম্বর যে চাচা আমির হামজা নাম তার, উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন রাসূলের আপন চাচা আমির হামজা, জোরে বলুন আল্লাহু আকবার। 9 নম্বর চাচা যিনি তার ঘরে লালিত পালিত হয়েছিলেন নবী, তিনি তার নাম আবু তালিব, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর নাম, নবীর আব্বার নামটা এবার সবাই জানেন, বলুন কি? আমি বলবো না, আপনারা বলুন। 10 জন। এবার এই 10 জন আল্লাহর রাসূল নবীর ফুফু ছিল 6 জন। কয়জন? তাহলে আব্দুল মুত্তালিব ছেলে মেয়ে মিলে 10 আর 6 মিলে কত হলো? জোরে বলুন। 16 জন ছিল। তার 6 জন যে ফুফু ছিল, এই 6 জনের নাম একটা হলো আরওয়া, 2 নম্বর হলো বাররা, 3 নম্বর উমাইয়া, 4র্থ নম্বর সাফিয়া, 5ম নম্বর আতিকা, 6 নম্বর ফুফুর নাম ছিল উম্মে হাকিম, জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই জন্মের শুভাগমনের কারণে আমার আলোচনার বিষয়বস্তুর দিকে আমি ঢুকতে চাস্তে করে, সেটা হলো আল্লাহ নবী যেই দিন দুনিয়ায় শুভ আগমন হয়েছিল, রহমতের নবী আগমন করেছিলেন, এই সংবাদটা আবু লাহাবের দাসী নাম কি? সুমাই, জোরে বলুন। সুমাইয়া যায়া সংবাদ দিয়েছিল আবু লাহাব আল্লাহর নবীর চাচা এত খুশি হয়েছিল, ডান হাতের শাহাদাত আঙ্গুলি উচ্চারণ করে বলেছিল, সোয়াইবা তোকে আমি জীবনের মতো কেনা বান্দি, অর্থাৎ টাকা দিয়ে কেনা ছিল, জীবনের টাকা শোধ না করতে জাতি পারবে না সোয়াইবা। এই সোয়াইবাকে আল্লাহর নবী দুনিয়া আগমন করার কারণে এত খুশি হয়েছিলেন, এত আনন্দিত হয়েছিলেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলি উচ্চারণ করে আবু লাহাব বলেছিলেন, সোয়াইবা আজ থেকে তোকে মুক্তি করে দিলাম, কারণ তুই আমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটা নবজাত পুত্রের সংবাদ দিয়েছি, যাতে আমি খুশি হয়ে তোকে মুক্ত করে দিলাম। আজকে সেই মিলাদুন নবী বা সিরাতুন নবী, রসুলের জন্ম নিয়ে আলোচনা মাহফিল। বন্ধুরা আমার, তাহলে সবচেয়ে খুশি আবু লাহাব কম হয়েছিল, জোরে বলুন। আবু লাহাব কম খুশি হয় নাই। তারপরে আবু লাহাব যখন আল্লাহ রসুল কালেমার দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, ওই সময় আবু লাহাব চরম বিরোধিতা করেছেন, জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করেছিলেন, শুভ আগমন হয়েছিল, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে বাংলাদেশ থেকে 5174 কিলোমিটার পশ্চিমে খানে কাবার পাশে আব্দুল মুত্তালিবের বসত ভিটা, আব্দুল্লাহর হুজরা, যেই গৃহখানা তার বাবার 35 সূত্রে পেয়েছিলেন, ওই ঘরের ভিতরে মা আমিনার উদারে জন্মগ্রহণ করেছিলেন যিনি, আপনার নবী, আমার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি আদম আলাইহিস সালাম। এবার বলুন, সব মানুষ যাদের বাবা মা আছে তাদের জন্ম হয় নাকি? ঠিক না, জন্ম হয় না? এবার বলুন, আদম আলাইহিস সালাম এর জন্ম হয়েছিল না কি হয়েছিল? হ্যাঁ, কারণ সবার জন্ম হলে তার বাবা মা থাকে, কিন্তু আদম আলাইহিস সালামের বাবা মা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবেন আছে? তাহলে এবার আসুন, আদম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার 9300 বছর পরে আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়ায় আগমন করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের জন্মের 6135 বছর পরে আপনার নবী, আমার নবী, রহমতের নবী দুনিয়ায় আগমন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের
৩,৫০০ বছর পরে আল্লাহর নবী, রহমতের নবী দুনিয়ায় আগমন করেছেন। হযরতে একজন রাগী পয়গম্বর ছিল, থোতলা মানুষ ছিল। ওই পয়গম্বরের নাম আপনারা সবাই জানেন। তার মুখ চলার চাইতে লাঠি চলতো আর হাত চলতো। ওই পয়গম্বরের নাম কি? এই যে দেখেন ওয়াজ মুখস্থ আমার। মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পরে আসহাবে উকদুদ, আসহাবে কাহাফের 70 বছর পরে, ঈসা আলাইহিস সালামের জন্মের 570 মতান্তরে 71 বছর পরে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী মা আমিনার উদার থেকে দুনিয়ায় আগমন করে তাশরীফ নিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, রহমতের নবী যেই সময় মা আমিনার উদারের মধ্যে আসলেন, আমাদের মহিলাদের পেটে যখন বাচ্চা আছে 3 মাস আগে কেউ বলতে পারে না, 3 মাস পরে থেকে বমি বমি আসা শুরু হয়ে যায়, এর আগে কেউ বলতে পারে না। কিন্তু মা আমেনা, হযরতে আমেনা বলেন, হে আরবের মেয়েরা, আরবের নারীরা, তোমরা শোনো, তোমাদের কারোর পেটে বাচ্চা আসলে 3 মাস পরে টের পাও, এর আগে জানতে পারো নাই। কিন্তু আমার বাচ্চা মুহাম্মদ যেদিন আমার উদরের ভিতরে এসেছে, ওই দিন রাতে কে যেন ঘুমের মধ্যে আমাকে বলে দিয়েছে, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রবেশ করেছে। মা আমিনা বলছেন, আরবের মেয়েরা তোমরা শোনো, ও আরবের নারীরা শোনো, সমস্ত মহিলাদের যখন বাচ্চা পেটের ভেতরে আসে 3 মাস পরে থেকে একটু একটু বড় হয় কিনা? কিন্তু মা আমিনা বললেন, আমার মানিক আমার পেটের ভিতরে কোথায় ছিল 10 মাস 10 দিন হয়ে যাওয়ার পরেও আমি বলতে পারি নাই। জোরে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ আমার পেট উঁচু হয় নাই। এরপরে মা আমিনা বলছে, আরবের মেয়েরা তোমরা শোনো, আমি এমন নবী, যে নবী সম্পর্কে রাত্রে আমাকে বলা হতো, আমিনা তুই খবরদার ঘর থেকে বের হবি না, কারণ তোর কাছে, তোর পেটের ভিতরে, তোর মাতৃ গর্ভের ভিতরে আমিনা এমন পয়গম্বর আগমন করেছে, যেই পয়গম্বর হবে বিশ্বের সকল নবীদের সেরা। এরপরে মা আমিনা যখন 3 মাস হয়ে গেল, আল্লাহর নবী পেটের ভিতরে আছেন, যেহেতু নবীর জন্ম নিয়ে আলোচনা করে সামনে আগাতে হবে, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী মায়ের পেটের ভিতরে অবস্থান করতেছেন। আল্লাহর নবীর মা যখন বাইরে বের হয় না, ঘরের ভিতরে থাকে, কিন্তু ঘরের ভিতর থেকে এত সুগন্ধি ছড়ায় আশেপাশের মানুষগুলো। কারোর বাড়িতে যদি হেনা গাছ আছে না, হেনা ফুল আছে না, হেনা ফুল গাছে রাত্রে যত রাত গভীর হয় তত তার সুবাস চারিদিকে ছড়ায়। জোরে বলুন ঠিক কেনা ভাই? এই হেনা ফুলের সুগন্ধির যদি এত পাওয়ার হয়, আরবের মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়। মক্কার লিডার আব্দুল মুত্তালিব হাজিদের পানি পান করাতেন যিনি, আপনার নবী, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি। বলছো মক্কার লিডার, মক্কার নেতা গো, তোমার মৃত ছেলের বৌমা অর্থাৎ আব্দুল্লাহ, বেটা আব্দুল্লাহর স্ত্রী, সে আব্দুল্লাহ মারা গেছে, স্ত্রী বিধবা মহিলা রাত্রি কি সেন না জানি মাখে, ওই সেনের কারণে আমাদের আশপাশগুলো সব আলোকিত হয়ে যায়। বিধবা নারীরা কি এরকম সেন মাখলে কি ভালো ঠেকে নাই? আব্দুল মুত্তালিব যেহেতু নেতা, আব্দুল মুত্তালিবের কাছেই বিচার যেই মাত্র দিয়েছেন, আব্দুল মুত্তালিব বৌমাকে ডেকে বলল, বৌমা তোমার জন্য তো আমি আর বাইরে বের হতে পারি না, তোমার বিচার নিয়েই তো বেকায়দায় মানুষের বিচার কখন করব। এই জন্য আব্দুল মুত্তালিব এবার বলছে, বৌমা তুমি কোন সুগন্ধি ব্যবহার করো, কোন আতর তুমি ব্যবহার করো, যেই আতর এত সুগন্ধি এর চারিদিকে ছড়ায় যায়। বলছে, তখন মা আমিনা বলছেন, শ্বশুর আব্বা আপনি বলুন, আপনার ছেলে মদিনায় মারা গিয়েছেন, মদিনায় যখন মারা গিয়েছে সেখান থেকে আজ পর্যন্ত আপনার গৃহে আমি রয়েছি, আপনি কি আমার কোনো বাজার থেকে, যেহেতু আপনি সিরিয়ায় যান ব্যবসা করার জন্য,
ফিলিস্তিনে যান, বিভিন্ন জায়গায় যান, কোনোদিন একটি আতর কিনে কি আমাকে দিয়েছেন? বলেছে মা না না না, ও বৌমা তোমাকে তো আমি কোনোদিন কোনো আতর কিনে দেই নাই। তখন মা আমেনা বলছে আব্বা, আমার পেটের ভিতরে আমার যেদিন থেকে আমার এই বাচ্চা সন্তানটি এসেছে, সেদিন থেকে আমি যেদিকে যাই সেদিকের বাতাসগুলো সুগন্ধিতে গন্ধিতে ভরে যায়। এই কথা বললাম, বলার পরে মা আমিনা বলতেছেন, ও আরবের মেয়েরা শোনো, তোমরাই সাক্ষী, এবার তোমরা বলো, আরবের মেয়েরা তোমরা বলো, যেহেতু আমাদের বাংলাদেশ যেখান সেখান টিউবওয়েল আছে, ফিল্টার আছে, মোড়া দিলেই পানি পড়ে, টিউবওয়েলে চাপ দিলেই পানি পড়ে, যাদের পুকুরের পানি ভালো কলসটা নিয়ে ডুবাই নিয়ে আসলে সেই পানি খাওয়া যায়, ঠিক না? কিন্তু আরবে কি পুকুর আছে, টিউবওয়েল আছে? কারণ এত আমাদের মতো কাছাকাছি লেওয়ার নাই, যার কারণে পানি পাওয়া যায় না, ওখানে ফিল্টারও নাই, কুয়া ছাড়া কোনো পানির ব্যবস্থা সেই সময় ছিল না ভাই। এই জন্য মা আমিনা যখন পানি নেওয়ার জন্য তার সাংসারিক কাজের জন্য পানি নিতে যেতেন কলসে, যখন কুয়ার কাছে চলে যাইতেন, কুয়ার কাছে যাওয়ার সাথে সাথে অন্য দেখতেন অন্য মহিলারা ওই কুয়ার পানি 40-50 হাত নিচে থাকে, বালতিতে রশি বেঁধে দেয়া, ওই বালতি ছাড়িয়ে দেওয়ার পরে যখন বালতি ভরে যায়, টেনে 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 উপরে নিয়ে আসে, উপরে আসে কষ্টে ক্লান্ত হয়ে যায়। যেই মাত্র মা আমিনা বালতিটি ধরে মাত্র একটু নিচু করে, রশি বাঁধা লাগে নাই, সঙ্গে সঙ্গে 40 হাত নিচের পানি মা আমিনার বালতিতে সে ভরে যায়। এই দৃশ্য দেখার পরে আমিনার মা আমিনার পিছনে যে মহিলারা থাকতো, ওই মহিলারা বলতো, আমিনা বোন রে বোন, তুমি যেও না, যেও না, কারণ একটা বালতি যখন 40 হাত নিচেই ফেলানো দিতে হয়, মহিলা মানুষ ওই বালতি টেনে টেনে কষ্ট করে করে উপরে তুলে পানি ভরতে হয়, আমরা মহিলা মানুষ ঘেমে যায়, অনেক সময় চলে যায় রে বোন। ও আমিনা বোন রে, তুমি চলে যাও না বোন, আমাদের একটু সহযোগিতা করো, তুমি কেবলমাত্র যে বালতি নিচু করো, বালতি ভরে যায়, আমরা রশি বেঁধে 40 হাত দূরে দিলেও পানি পাওয়া দুষ্কার হয়ে যায়। এই জন্য তার পিছনে যত মহিলারা থাকতো সব আমিনার কাছ থেকে পানি উঠাই নিয়ে হাসতে হাসতে বাড়ি চলে যাইতো। এই সংবাদ যখন আরবের ভিতরে, গোটা আরবের ভিতরে ছড়াই গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মহিলারা এবার মিছিল করছে, আমেনা যখন যায় ওই সময় সবাই পানি আনতে যেতে হবে, সবাই পানি আনার জন্য যায়, বা আগে সে সিরিয়ালে বসে থাকে, কেউ আমেনার আগে পানি আনতে যায় না। তখন এই জন্য আমেনার আগে কোনো সিরিয়াল চলে, সবাই আগে কলস থাকে, তারপরে বলে আমেনা তুমি আগে যাও, মানে পিছনে যতই পিছনে তার আগে দেওয়ার পরে মা আমিনা কুয়ার সাথে যে যখন পানি নিত, আর সব মহিলারা হাত জোড়ে করে বলতো, আমেনা বোন রে, ও বোন আমেনা, তুমি একা পানি নিয়ে ফিরে যেও না, ওই আমাদের তোমার কলসটা আগে ভরে নেওয়ার পরে আমাদের কলসগুলো ভরে দিয়ে দাও, আমরা একসাথে বাড়ি চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা আমেনা এবার বলছেন, আমি যেই সময় যেই দিন আমার উদার থেকে আমার সন্তান যেদিন দুনিয়ায় তাশরীফ নেবেন, আগমন করবেন, বলছে ওই দিন আমি ঘুমের মধ্যে একটু তন্দ্রা ভাব আসলো, আমার ডাইনে উম্মে আইমান ছিল, আমার বান্দি ছিল, তার স্বামীর কোরাইকৃত দাসী ছিল উম্মে আইমান বসা ছিল, বামে ছিল আবু লাহাবের বাদী সুয়াইবা ছিল বসে, দুইজন গল্প করছিল, আমার পিঠে একটা বালি দেওয়া ছিল, তারা গল্প করতেছিল, গল্প করতে করতে গল্পের ভিতরে আমার ঘুম এসে গেল। এবার আপনারা বলুন, একটা প্রশ্ন আপনাদের কাছে, যাদের পোতা আছে, নাতি আছে না, বাড়ি আছে না, দেখবেন আপনারা যখন থাকেন নাতি একটু বড় হয়ে যায়, বলে আব্বুর কাছে থাকবো না, আম্মুর কাছে থাকবো না, দাদা তোমার কাছে থাকবো বলে আসে, রাত্রি এসে যায় না বাসায় আপনার ঘরের ভিতরে, আসার পরে বলে কি, দাদা আর দাদি তোমরা দুইজন সরে যাও, মাঝখানে আমার বালি দাও, মাঝখানে আমি থাকবো, ঠিক না? মাঝখানে ঢোকার পরে বলে,
দাদা তুমি একটা গল্প বলো। ও গল্প শুনতে থাকে। দাদার গল্প শেষ হলে যদি পোতার ঘুম না আসে, তখন দাদি বলে, দাদি তুমি একটা গল্প বলো। এই গল্প শুনতে শুনতে পোতা ঘুমিয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার মা আমেনা বলছেন, যখন উম্মে আইমান এবং সুহাইবা দুইজন আমার দুই সাইডে গল্প শুরু করেছে, ওই সময় গল্পের মধ্যে আমি আস্তে আস্তে করে যখন আমার তন্দ্রা ভাব এসে গেল, চোখটা বন্ধ হয়ে গেল, এই মুহূর্তে আমি স্বপ্নের ভিতরে দেখতেছি আমার ঘরের ভিতরে একটা নূরের আলো দ্বারা আলোকিত হয়ে গোটা আরব না সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছি। এরপর মা আমিনা বলছে, হযরত আমিনা বলে, এ আরবের মেয়েরা তোমরা শোনো শোনো, যখন আমার সন্তান আসবে ওই রাত্রে আল্লাহর নবী কোন সময় জন্মগ্রহণ করেছেন? সুবে সাদেকের সময়, 12ই রবিউল আউয়াল সোমবারের দিন। এবার বলুন, আমরা রমজান মাসে সিহরি মনে করেন আর 5 মিনিট বাকি আছে, ওই সময় মুয়াজ্জিন মাইকি বলে, প্রিয় মুসল্লি ভাইরা, এলাকার ভাইরা মায়েরা, আর 5 মিনিট বাকি আছে, আপনাদের সিহরি খাওয়া শেষ করেন। এটা বলে কি না? বলে। আর যেই 5 মিনিট দেখে ঘড়ির কাঁটা জায়গায় চলে গেছে, বার মুয়াজ্জিন মাইকে বলে, এই এলাকার মা বোন ভাইরা, আর সিহরি খাওয়া যাবে না, সময় শেষ। বলে না? ওই যেখানে সময় শেষ হয়, শেষ হওয়ার পরে যেই সময়টা শুরু হয়, ওটার নাম হলো সুবে সাদিক। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সুবে সাদিকের সময় আল্লাহর নবী জন্মগ্রহণ করবেন। এমনি মুহূর্তে মা আমিনা তন্দ্রার মধ্যে রয়েছেন। মা আমিনা বলছেন, আরবের মেয়েরা শোনো, এবার আপনারা বলুন, যারা জানেন আপনারা জানেন, অনেকের বাড়িতে আমাদের অনেক মা এবং বোনেরা আগে তো নর্মালেই ডেলিভারি হতো, এখন তো সব হসপিটালে কাটোয়ার বেরি করো, ঠিক না? আবার আমি যে কথা বলতেছিলাম, মা আমিনা আবার বলছেন, এ আরবের মেয়েরা তোমরা শোনো, তোমাদের কাছে আমি বলতে চাই, সেটা হলো, আমিনা শোনো, পরিবেশটা প্লিজ আপনার সবাই চুপ করবেন। আর সামান্য একটু সমাধান আমি শেষ করে নিয়েছি, প্রায় শেষ করে নিয়েছি। না তো আপনার কথা বলছেন তো, আমি এখন ওয়াজে শুরুই করি নাই, এই 1 ঘন্টাকে যেন ওয়াজের মধ্যে ঢুকেই নাই। যে জায়গায় যাইছি সে জায়গায় যাইছে, সেখানে এখন একটু শুরুই করতে পারেন, একটু ধৈর্য ধরেন। বন্ধুরা আমার, একবার কথা বন্ধ, কোনো কথা হবে না, প্লিজ অ্যাটেনশন। এবার আল্লাহর নবীর মা আমিনা বলছেন, আরবের মেয়েরা শোনো, আমার যেই দিন আমার সোনামণি যেদিন দুনিয়া আগমন করবে, আমি রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে ওই সময় দেখতেছি পৃথিবীর এমন কোনো মেয়ে নাই সিজার করেন আর নরমালে বাচ্চা ডেলিভারি হোক, ওই মেয়েটা শরীরে রক্ত রঞ্জিত না হয়ে যায়, পুরা ঘরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। আর যেই জায়গায় আপনার হসপিটালের ভিতরে সিজার করা হয়, রক্তের বন্যা ওই মায়ের শরীর দিয়ে বয়ে যায়, সমস্ত কাপড় দিয়ে রক্তগুলো মোছা হয়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু মা আমিনা বলছে, এ আরবের মেয়েরা তোমরা শোনো, যেদিন আমার সন্তান মুহাম্মদ দুনিয়া আগমন করেছে, আমার শরীর দিয়ে 1 ফোঁটা রক্ত জমিনে পড়ে না। এরপরে মা আমিনা বলছে, আরবের মেয়েরা তোমরা শোনো, আমি ঘুমের ভিতরে দেখতেছি আমার ঘরের ভিতরে সাদা কাপড় পরা কয়েকটি মহিলা বসে আছে। আমি মহিলাদেরকে জিজ্ঞাসা করলাম, বোন তোমরা কি জন্য ঘরের ভিতরে ঢুকেছ? সঙ্গে সঙ্গে বলছেন, আমি হলাম আদি পিতা আদম আলাইহিস সালামের পত্নী হাওয়া, এসেছি মা ও আমেনা তোমার এই সিজারের এই ডেলিভারির কাজটি কমপ্লিট করার জন্য মেডিকেল টিমের সদস্য হিসাবে তোমার ঘরে এসেছি। এরপরে 2 নম্বর যে মহিলাটিকে দেখতে
দেখতে পেলেন মা আমিনা বলছেন, দুনিয়ার মহিলারা তোমরা শোনো। দ্বিতীয় নাম্বার যেই মহিলার দিকে আমার নজর করলাম, বললাম তুমি কে? বলছে আমি আসিয়া, জগৎ বিখ্যাত কাফের ফেরাউনের স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আগমন করবেন, রহমতের নবী দুনিয়া আগমন করবেন, তাশরীফ আনবেন মক্কার মধ্যমণি মদিনার শিরোমণি দুলালিনী শায়মানা শায় মদিনা, মদিনার বিশ্বজ্যোতি, শান্তির অগ্রগতি, দুজাহানের বাদশা, আখির জামানার পয়গম্বর আগমন করবেন বলে আমাকে মেডিকেল টিমের সদস্য হিসাবে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছি। এরপর আরেকজন মহিলার দিকে আমার নজর চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বললাম তুমি কে? সঙ্গে সঙ্গে বলছেন, যেই সন্তানটি পৃথিবীতে একজন সন্তান কিয়ামত পর্যন্ত, এমন সন্তান আর হবে না, হবে না। একজন সন্তান বাবা ছাড়া দুনিয়া আগমন করেছেন, তিনি নবী হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আর কোনোদিন কেউ হবে? কিন্তু দেখা যায় বিভিন্ন পত্র পত্রিকায় আসে যে পাগলের বাচ্চা হয়, হয় না? তাহলে পাগলের স্বামী গেরা, হ্যাঁ। এরপরে বিভিন্ন ডাস্টবিনের মধ্যে বাচ্চা পাওয়া যায়। ওই কুকুর যখন ময়লাগুলো অবশিষ্টগুলো খেতে যায়, বাচ্চার কান্নার আওয়াজ শুনে পাশে থেকে লোকেরা দৌড়ায় যে ওই বাচ্চাটাকে কোলে উঠিয়ে নেয়। ওই বাচ্চার বাপকে আর মাকে। বলুন জোরে বলুন ঠিক কিনা? এই সমাজ এ জায়গায় না, বিভিন্ন জায়গায় হয়, ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার? ঈসা আলাইহিস সালামের মা বলছে আমি মরিয়ম, আমি ঈসার মা, ও আমিনা, তোমার ঘরে আমি এসেছি তোমার এই ডেলিভারির মেডিকেল টিমের সদস্য হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর মা ঘুম থেকে ঘুম ভেঙে গেল। হঠাৎ করে সে দেখেন আবু লাহাবের স্ত্রী বাম হাতের পাশে যিনি বসাইছিলেন সুয়াইবার কোলে ফুটফুটে একটি সোনার সন্তান দেখা যায়। বলছে সুয়াইবারে সন্তানটি কার? বলছে একটু আগে ও আমেনা তুমি ডেলিভারি করেছো। জোরে বলুন আল্লাহু আকবার। ওটা দেখার সঙ্গে সঙ্গে মা আমিনা বলছে সুয়াইবারে বাচ্চাটি আমার কোলে দাও। মা আমিনার কোলে যখন দিয়ে দিল, দেওয়ার পরে মা আমিনা বলছে আমার শিশু বাচ্চাটিকে দেখলাম এখনো চন্দ্র ডুবে যায় নাই। আমার ওই শিশু বাচ্চা মোহাম্মদ ডান দিকে যখন ইশারা করে চাঁদ ডান দিকে হেলে যায়, যখন আমার সন্তান মোহাম্মদ বাম দিকে হাতে ইশারা করে চন্দ্র বাম দিকে সরে যায়। আমার শিশু বাচ্চা নবজাত বাচ্চা যখন বাম দিকে হাত দিয়ে ইশারা করে চাঁদ বাম দিকে সরে যায়, যখন পিছন দিকে হাত ইশারা করে পিছন দিকে চলে যায়। আমার সন্তান মুহাম্মাদের সাথে চন্দ্র খেলা করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কেমন রহমতের নবী, বিশ্ব নবী সরকার দো আলম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন ভোরবেলা শেষ রাত্রে সেলাই কাজ করতেছিলাম। এখন তো সব মেশিনে সেলাই করে, আগে সব কি দিয়ে সেলাই করতো? জোরে বলেন। সুচ দিয়ে সেলাই করতো। আমি সুচ দিয়ে সেলাই করতেছিলাম, এমন সময় আমার হাত থেকে সুচটি নিচেই পড়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকারের ভিতরে আমি আর সুচ খুঁজে পাই না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আমার কাছে ছিলেন। ওই রাত্রি নবী চলে গেলেন বাহিরে বাহিরে বাহিরে। এবার বলুন, আল্লাহর নবী ঘরে না থাকলে মসজিদের নববীতে চলে যাইতেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই রাত্রে যে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, ঠিক না? কিন্তু আপনার আমার স্ত্রী, এখানের লোক সব ভালো, আমারটাই বলে, আমার স্ত্রী যদি রাত দুটোর সময় পাশে না পায় মনে করবে আর কোন জায়গায় পাশের বাড়ি গেছে মনে হয়, ঠিক না? যে মনে হয় ওই যে সকিনার সাথে কথা বলে দিনের বেলায়, ও নিশ্চয়ই সকিনার ঘরে গেছে, ঠিক না? এ জায়গায় কেউ যায় না।
ও মনে হয় সকিনার ঘরে গেছে। কিন্তু আল্লাহ নবীর চরিত্র হলো সর্বকালের সর্বোত্তম চরিত্র, যিনি আপনার নবী আমার নবী রহমতের নবী, তিনি জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ৬৮ নম্বর সূরার নাম হলো সূরা আল কলাম। ২৯ নম্বর পারা ৪ নম্বর আয়াতে মহান মালিক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন, বন্ধুরা আমি তোমাকে এমন একটা চরিত্র দিয়ে দিলাম, এই চরিত্র তুমি মহান চরিত্রের অধিকারী। তোমার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কালিমার কোনো লেশ নাই, কালিমার কোনো লেশ নাই। তোমাকে মহান চরিত্রের অধিকারী বানাই দিলাম। কিন্তু দেখা যায় আমাদের অনেকে আছে যারা বিভিন্ন সময় স্লোগান দেয়, বিভিন্ন জায়গায় স্লোগান দেয়। তারা বলে যে অমুকের চামড়া খুলে নেব আমরা, অমুকের চামড়া খুলে নেব আমরা, গাড়ির চাকা ঘুরবে না, কালো ধোয়া মারবে না। এই মুহূর্তে দরকার কোরআন বিরোধী সরকার, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এরকম দেয় না বন্ধুরা আমার? আল্লাহ নবী রহমতের নবী দুনিয়া আগমন করার পূর্বে মুহূর্তে এবার মা আমিনা বলছেন, যখন নবী আসলো, নবী রাত্রে গভীর রাত্রে যখন ঘরের মধ্যে পাওয়া যায় না, যায় কোন জায়গায়? জোরে কোন? ঘুম যদি না আসে গভীর রাতে, ঘুম যদি না আসে গভীর রাতে, তাসবিহ নিয়ে ওঠো প্রভুর প্রেমে, ঠিক না ভাইরা আমার? আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী মসজিদে নববীর থেকে মা আয়েশার হুজরার দিকে যেই মাত্র আসছেন, আসার সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমার সুষ্টি ওই আলো নবীর আসছেন, ওই চেহারা মোবারকের নূরের আলো দ্বারা আমার সুষ্টি খুঁজে পেয়ে গেলাম। খুঁজতে পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা আমি সোজা হারাই গিয়েছিল, অন্ধকারে খুঁজে পাচ্ছিলাম না। যেই মাত্র আপনি এসেছেন, আসার সঙ্গে সঙ্গে আমার সুষ্টি প্রকাশ হয়ে গেছে। বলল, কেমনে? বলছে, আপনার চেহারার নূরের আলো। জোরে বলুন আল্লাহু আকবার। আর আমার কাছে টর্চ লাইট আছে, এসব নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় শীত হয়ে ধোপাস করে পড়ে যায়, লাইট জ্বালিয়ে। আর আল্লাহ রসুলের চেহারা মোবারকের আলোতে অন্ধকারে সুচ খুঁজে পাওয়া যায়। বন্ধুরা আমার, এবার আম্মা আয়েশা সিদ্দিকা যেই মাত্রই কথা বলেছেন, বলার সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, আয়েশা ও তাদের জন্য বড় হতভাগ্য, তার হতভাগ্য যারা আমার নবী আমার উপর রহমতের নজরে না তাকাইল। এবার বলুন, আল্লাহ নবীর এর শুভ আগমনের পরে, এই জন্মের পরে আবু লাহাব খুশি হইয়া তার বাদী, তার দাসী সুহাইবাকে ছেড়ে দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল, আজাদ করেছিল, ঠিক কিনা? জোরে বলুন। এবারে আবু লাহাব যখন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন, যাওয়ার পরে আবু জেহেলের যখন মক্কা থেকে মদিনায় বদর যুদ্ধ যখন শুরু হবে, আবু লাহাব অস্ত্র দিয়া, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আল্লাহর নবী কি দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিলেন তার চাচা আবু লাহাব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মক্কায় যখন গেলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে ওই সময় মদিনার একজন বড় ইহুদি ছিল, কবি ছিল, কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ মদিনার রাষ্ট্রপতি হওয়ার কথা। কয়দিন আগে রাষ্ট্রপতি মারা গিয়েছে, রসুল মদিনা হিজরতে যাওয়ার আগে কদিন আগে রাষ্ট্রপতি ছিল, মারা গেছে। এই রাষ্ট্রপতি এবার কাব ইবনে আশরাফ মদিনার বড় ইহুদি নেতা, বড় ধনী মানুষ, বড় কবি ছিলেন কাব ইবনে আশরাফ। এবার সে চিন্তা করেছে যে কজন এখন রাষ্ট্রপতির ভোটে দাঁড়াবে, ওই সবচেয়ে জনসমর্থন বেশি আমার, মদিনার রাষ্ট্রপতি হব আমি, এই আশা নিয়ে বসে আছে। আল্লাহর নবী এমনি মুহূর্তের মধ্যে মক্কা থেকে আল্লাহর আদেশে যখন মদিনায় চলে গেলেন, মদিনার সমস্ত আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে রাষ্ট্রপতি বানাই দিলেন আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখানে রাষ্ট্রপতি হতে চাইছিল কাব ইবনে
আশরাফ তাহলে হঠাৎ করে বিদেশ থেকে একজন আসলাম, মনে করেন আমি এখানে আসলাম, আসার পরে যদি বলি এই এলাকায় মেম্বারি ভোট করব, কিন্তু যারা তাক করে বসে আছে মেম্বারি ভোট করবে, ওরা আমার মনে হয় বলবে দোস্ত ঠিক আছে তুমি করো, না বিভিন্ন কায়দায় হ্যাঁ ব্যারিকেড দেবে, ষড়যন্ত্র করবে। কাব ইবনে আশরাফ চিন্তা করলো সব মানুষ যখন আল্লাহর নবীকে রাষ্ট্রপতি বানাই দিল, মদিনার মানুষগুলো যখন বানাইছে, বানানোর সঙ্গে সঙ্গে এবার কাব ইবনে আশরাফ বলছে তোমাকে সরাতে না পারলে ক্ষমতার চেয়ার পাওয়া যাবে। এই জন্য পরিকল্পনা করলাম, এদিকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে বদরের প্রান্তে হাজির হলো, আল্লাহর নবীর মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তে রওনা হয়েছে। কাব ইবনে আশরাফ বলছে যাও, কারণ ওদিকে কাফেরদের কয় হাজার সৈন্য, জোরে বলেন, আর আল্লাহ রসুলের 313 জন, তার মানে আল্লাহ রসুলের একজন সাহাবী আর আবু কাফেররা 3 জন, একজনে 3 জন, তাও অস্ত্র নাই, ঘোড়া নাই, তরবারি নাই, কিছু নাই। তাহলে ওরা 3 জন, মনে করেন আমি একা, এখন 3 জন যে 3 দিক থেকে এসে ধরেন, তার যুদ্ধ লাগবে না, শেষ না। এবার কাব ইবনে আশরাফ মোছে তেল দেয় আর বগল বাজায়, বলে মুহাম্মাদের রাষ্ট্রপতি হওয়ার আশা ভালো হয়ে যাবে, মদিনা বদরে যাও, যাওয়ার পরে তোমরা 313 জন, অস্ত্র নাই, শস্ত্র নাই, ঘোড়া নাই, তীর নাই, তরবারি নাই, আর মক্কা থেকে যে 1000 আবু জেহেলের নেতৃত্বে যেই সৈন্যগুলো আসছে, ওরা আয়সা কচু কাটা করে দেবে, সব বদরের প্রান্তরে চিত হয়ে থাকবে, আর আমি মদিনার রাষ্ট্রপতি হয়ে যাব। এই চিন্তা নিয়ে প্ল্যান করলো, কিন্তু যুদ্ধের শেষে মদিনায় সংবাদ চলে আসলো যে আল্লাহ রসুল বদরের যুদ্ধে বিজয় লাভ করেছে। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কাব ইবনে আশরাফ বগল বাজাচ্ছিল, এখন শেষ। এখন বলছে চিন্তা করে কাব ইবনে আশরাফ, হায় হায় হলো কি, সালাম কি আর হলো কি। এবার চিন্তা করলো লাইন খারাপ, রাষ্ট্রপতি তো হওয়া যাচ্ছে না, এই জন্য কাব ইবনে আশরাফ এবার মক্কা মদিনা থেকে মক্কায় চলে গেল। আবু জেহেল সহ 70 জন যেই কাফের যারা নিহত হয়েছিল বদরের প্রান্তরে, এই 70 জনের সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা সবাইকে ডাকলো, ডেকে বলল তোমরা কি মুহাম্মাদের তোমার মেরে সব কচু কাটা করে ফেলাবে? মক্কার বড় নেতা আবু জেহেল সহ মরে ভুতুয়ে গেল, আর তোমরা বসে বসে বাইটে কাটপা, তামা খাবার বাইটে কাটপা। বলে কি করতে হবে? বলছে এসে বেশি অস্ত্র নিয়ে তোমরা মদিনা আক্রমণ করা, যত ইহুদি লাগে আমি দেব সাপোর্ট। বলে কারণ কি? বলে তোমার সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে, মক্কার লোকের সাথে বন্ধুত্ব। কি বন্ধুত্ব? যে এই প্রতিশোধ নাও তোমরা। তার মানে ওর আসল উদ্দেশ্য কি? রাষ্ট্রপতি হওয়া, মদিনার রাষ্ট্রপতি হওয়া। প্রিয় বন্ধুরা আমার, এবার মদিনার রাষ্ট্রপতি হওয়ার জন্য চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো। সেই সময়কার মানুষগুলো উলাঙ্গ তাওয়াফ করত খানে কাবার, উলাঙ্গ তাওয়াফ করত, কিন্তু খানে কাবা শুয়া যে ওয়াদা করত সেই ওয়াদা তারা মানত। জোরে বলুন আল্লাহু আকবার। এবার খানে কাবায় নিয়ে সব মানুষকে একত্রিত করে তারা এবার শপথ করাইল যে যে কোনো মূল্যে মদিনা আক্রমণ করে রসুলকে হত্যা করে ছাড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, এটা আবার আল্লাহ জানে কিনা? কাব ইবনে আশরাফের চক্রান্ত আল্লাহ জানে কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আমি আল্লাহ সুন্দরভাবে কৌশল অবলম্বন করি। আর আমার ওদের চক্রান্ত ষড়যন্ত্র আমার সুনিপুণ কৌশলের কাছে একটা মাছির পায়ের মতো। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার কাব ইবনে আশরাফ মক্কা থেকে মদিনায় এসে আল্লাহ রাসূলের সাহাবীদের বিরুদ্ধে বিভিন্ন খারাপ
খুব বাক্য রচনা করত, বিভিন্ন গালাগালি করত, বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে আল্লাহ রাসূলকে কষ্ট দিত। এইটা যখন আল্লাহ নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে দেয়া আল্লাহর নবীর কাছে যে বলতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মদিনার কাব ইবনে আশরাফ এমন বিশ্রী ভাষায়, এমন খারাপ ভাষায় আমাকে, এমন খারাপ ভাষায় এমনভাবে গালিগালাজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারি না। আমরা কোন মুসলমান আল্লাহ নবীর বিরুদ্ধে অপমাননাকার কথা বলবে, কুৎস রটাবে, খারাপ কথা বলবে, কোন মুসলমান শরীরে এক ফোঁটা রক্ত থেকে সহ্য করব নাকি? আমরা কেউ মানবো? জোরে কোন মানবো নাকি? তাহলে দুই হাত ধরে আল্লাহকে দেখান না রে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করো। মানি না, মানবো না, মানতে পারি না, কন্যা মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ নবীর অবমাননা, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা। আমরা সবাই এক নবীর উম্মাত, এক আল্লাহর গোলাম। আমাদের দমে দমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রশ্বাসে আছে আল্লাহর নাম। মানি না, মানবো না, মানতে পারি না, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা। আল্লাহ কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার কাব ইবনে আশরাফ আসার পরেই বিভিন্ন কথা বলে আল্লাহর নবী বললেন, সবর করো, ধৈর্য ধরো, সবর করো, ধৈর্য ধরো। প্রিয় বন্ধুরা আমার, এমনি মুহূর্তের মধ্যে কাব ইবনে আশরাফ রাসূলের কাছে চলে গেলেন। নবীর কাছে যে বলতেছেন, মুহাম্মদ, তোমার সাথে এতদিন দুশ্মনী করলাম, মারামারি করলাম, গন্ডগোল করলাম, আর গন্ডগোল করতে চাই না, মারামারি করতে চাই না। তাহলে কি করতে চাও? বলে, তোমার সাথে একটা মিলমিশ করতে চাই। মিলমিশ করতে চাই বললে ভালো কথা, তাহলে আমার বাড়িতে মুহাম্মদ দুপুরে তোমার দাওয়াত, আজকে খানা খাওয়াবো। কি করব? খানা খাওয়াবো, আর এসব ঝগড়াঝাটি গ্যাঞ্জা মারামারি করব না। বললো তো ভালো কথা। বলছে, মুহাম্মদ, যেহেতু তোমার সাথে একটা মিলতাল করলাম, একা যাইতে হবে। কয়জন? একজন। কাব ইবনে আশরাফের দাওয়াত আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার যেই মাত্র কাব ইবনে আশরাফের বাড়িতে ঢুকেছেন, ঢোকার সঙ্গে সঙ্গে তার ঘরের সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন 18-20 বছরের নওজোয়ান সব বড় বড় হাতে তরবারি নিয়ে চতুর্দিকে ঘিরে দাঁড়ায় আছে। সব আছে, কিন্তু কাব ইবনে আশরাফ ওই ঘরের ভিতরে নাই। এটা দেখার পরে আল্লাহ নবীর আর বুঝতে বাকি থাকলো যে কি দাওয়াত খাওয়াতে চায়। বুঝতে আর বাকি আছে? এটা যখন হলো, হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয়ার বলে, আল্লাহ, কাব ইবনে আশরাফ বড় পরিকল্পনা করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আমাকে পর্যন্ত নিয়ে এসেছে মালিক। এখন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। এই দৃশ্য পৃথিবীর কেউ না দেখতে পালে একজন দেখেন, তিনি কি? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমরা চিন্তিত হও না, ব্যতীত হও না, দুর্বল হও না, ভেঙে পড়ো না। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয়ী হবে। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন। নবী যখন এই চিন্তা করছেন কি হবে এখান থেকে, কেমন করে বের হবে, ঘরে দরজা জানলা সব বন্ধ করা, বের হতে ছেলেই তো ওদের হাতে তরবারি, খোলা তরবারি, কোপ দিয়ে দেবে, 2 খণ্ড করে ফেলবে। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এমনি মুহূর্তের মধ্যেই জিবরাইল আমিন চলে আসলেন নবীর কাছে। জোরে বলুন মারহাবা। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে মালায়েকা ফেরেশতা জিবরাইল এসে বলছে, হাবিব, আপনি চিন্তা করবেন না, ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। আমি আরশে আজিম থেকে পর্যন্ত আসতে একটা মানুষ চোখের, আমরা যে পিলিক ফেলাই না, এরা চোখ পিলিক মারি না, পিলিক মারতে 5 মিনিট সময় লাগে না? কয় মিনিট লাগে? জোরে বলুন।
এক সেকেন্ডও লাগে না। জিবরাইল আমিন বলছে, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি আরশে আজিম থেকে পর্যন্ত আসতে মাত্র একটা চোখের পলকও লাগে নাই। আমার 600 দানা আছে, পাখা আছে, এর থেকে একটা ব্যবহার করে 1 সেকেন্ডের আগে আপনার কাছে হাজির হয়েছে। ঘরের দরজা জানলা সব বন্ধ, চিন্তার কারণ নাই। আমি এই ঘর থেকে আপনাকে বের করে মসজিদে নববীতে পৌঁছাই দিয়ে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। আমি লম্বা করতে চাই না, সংক্ষিপ্ত পরিসরে এতটুকু বলতে চাই। বন্ধুরা আমার, এবার কাব ইবনে আশরাফের ঘরে আল্লাহর নবী এবার যখন জিবরাইল পাখা ছেড়ে দিয়েছেন, একটা পাখার নিচে দিয়ে যখন বের হতে চায়, ওই সব যুবকেরা যারা হাতে তরবারি ছিল ওরা বলছে, যাও ছেড়ে দিলাম। ছেড়ে দেবে? জোরে বলেন, ওদের হাতে কি আছে? জোরে বলেন। তরবারি নিয়ে যেই মাত্র উঁচু করে আল্লাহর নবীর দিকে তাক করে মারার জন্য, এটা যখন মারতে চেয়েছে, আল্লাহ বলেন, হাতরে এই বডিতে, ওদের বডিতে আমি আল্লাহ দিয়েছি, তোকে শক্তি দিয়েছি আমি আল্লাহ। এই মুহূর্তে ওই যে হাত সোজা তরবারি উঁচু করেছে আমার নবীর দিকে মারবে, অতএব হাত তুই এই মুহূর্তে এই প্যারালাইসিস হয়ে যা। জোরে বলেন আল্লাহু আকবার। ডান হাত দিয়ে আল্লাহর নবীর দিকে মারতে যায়, কিন্তু সামনে যেই মারতে যায় না, কিন্তু তরবারি পিছনে ঘোরায়, পিছনে যায়, ডাইনে ঘোরায়, ডাইনে যায়, বামে ঘোরায় যায়, সামনে নবীর দিকে যায়। জোরে কোন। এইটা যখন হলো, হওয়ার সঙ্গে সঙ্গে ওই কাফেররা চিন্তা করলো, যদি এখন মোহাম্মদ বের হয়ে যায়, কাপ যেহেতু পাশের ঘরে আছে, ও তো বসে বসে খেলা দেখছে, যাতে আমরা রসুলকে হত্যা করি, যদি রসুলকে না মারতে পারি আর বের হয়ে যায়, তাহলে একটারও কল্লা কাব ইবনে আশরাফ রাখবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ওরা চিন্তা করলো, মনে ডাইন হাতে কি বেড়া হয়েছে, দেখি যে বাম হাতে গেছে, বাম হাতে মারতে গিয়ে হাত উঁচু করেছে, করে সেই রসুলের দিকে মারতে যায়, ওটা প্যারালাইসিস আর কাজ হয় না। এবার চিন্তা করলো, কিরে এটাও যে পা দিয়ে হাঁটি যাইতেন, দেখি হাঁটি গিয়ে ওই কবাডি খেলা দেখছেন না, আগে কবাডি খেলতো না, সজন কবাডি কি সিগলতে ধরে না, কিন্তু ওদিক থেকে ধরতে পা দিয়ে ধরে দিন, দেখি ছুরি ছোড়াটা ফেলেই দেয়, গিয়ে সামনের দিকে যায়, সামনে পা গেছে, ডাইন পা গিয়ে দেয়, ডানটা কাজ করে না। এই যে কি হলো কাজ হচ্ছে না বলে এবার বাম পা দিয়ে হাঁটতে চায়, বাম পা কাজ করে, চলো মরিচ যে হাত দুই পা কাজ, 2 হাত 2 পা যখন কাজ করে না, তখন চিন্তা করলো, বন্ধুরা আপনারা যারা শ্যামনগর বা বিভিন্ন বাজারে গিয়েছেন, অনেকে ভিক্ষে করে, দেখবেন যারা গুড়াইয়া হাত নাই পা নাই, গুড়িয়ে গুড়িয়ে ভিক্ষে করে, আছে কিনা? আছে না? গুড়িয়ে গুড়িয়ে ভিক্ষা করে। ওরা চিন্তা করলো, হাত দিয়ে ধরতে পারছি না, পা দিয়ে গুড়ি যাইয়া এরটার উপর আরেকটা উঠে দরজা বন্ধ করে দেব, যাতে মোহাম্মদ ঘর থেকে বের হতে না পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধরে 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 না, আল্লাহ ধরলে ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন, ধরে 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 না, আল্লাহ ধরলে ছাড়ে না। বন্ধুরা আমার, এবার কাব ইবনে আশরাফের এই বাহিনী যখন গোড়াতে যায়, তখন যেই গুড়িতে যায়, ওই যে ভিক্ষুক যারা ভিক্ষা করে হাত পানি যেমন গুড়ি যায়, এটা বান্ধা থাকে, টিউ বান্ধাতে গোড়ায়, আর খালি প্লেটা গিয়ে দেয় ঠিলে যে তুই দাও। এখন এরা এই কজন যেয়ে দরজা বন্ধ করতে চাচ্ছে, যেই গড়ি দেয় গড়িতে কাজ হয় না। যদি দরজার দিকে গড়ি দিতে যায় না, কিন্তু এদিকে গড়ি দেয় যায়, এদিকে যায়, পিছন দিক যায়, সামনে যায় না। এই ফাঁক দিয়ে আল্লাহর নবী কি জিবরাইল আমিন সুস্থ শরীরে সুন্দরভাবে মসজিদে নববীতে পৌঁছাই দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আবার মসজিদ নববীতে পৌঁছাই গেলেন। যাওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, বললেন, প্রাণের সাহাবীরা, ও প্রাণের সাহাবীরা, তোমরা সবাই এসেছো, রসুলের চোখে পানি, রসুলের চক্ষু মোবারক পানি দেখার পরে আবু বকর, ওমর, ওসমান, আলী, অন্য সমস্ত সাহাবীরা চোখের পানি যে ছেড়ে কান্দে আর বলে, রসুল গো,
ও নবী, আপনার চোখেতে কোনোদিন পানি দেখি নাই। বদরে যেই যুদ্ধের ময়দানে বিজয় হওয়ার সম্ভাবনা, সেই যুদ্ধ চোখের পানি ছিল না, কিন্তু আজকে আপনার চোখের পানি কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? সঙ্গে সঙ্গে নবী আবার বলছেন, কাব ইবনে আশরাফ আমাকে হত্যা করার জন্য তার বাড়িতে দাওয়াত খেয়ে নিয়া, তার সেনাবাহিনী দিয়া, তার চিতা কুবরা সব বাহিনী দিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিল। তোমাদের মধ্যে এমন কে আছে যে কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারো? قال رسول الله صلى الله عليه وسلم من للقاء قد الله ورسوله فقال محمد بن مسلمة। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূলের একজন এরকম উপস্থিত সাহাবীদের মধ্যে মুহাম্মদ ইবনে মাসলামা নামক একজন সাহাবী ছিল। ওই সাহাবী উঠে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি কাব ইবনে আশরাফকে হত্যা করে দুনিয়াতে বিদায় করতে চাই। জোরে বলুন মারহাবা। এবার বন্ধুরা, আমরা বলুন, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমরা যত গরিব মানুষ হই, জন খাটে খাই, ভ্যান চালাই খাই, লোকের বাড়ি ভ্যান চালাই, রিক্সা চালাই, যা করি না কেন, এমনি মুহূর্তের মধ্যে যত গরিব মানুষ হই না কেন, কেউ কি তার স্ত্রী বন্ধক রাখতে চায়? যে স্ত্রীটা এই কাজ সময় দেই, তারপর আবার ছাড়িয়ে নেবেন, এরকম করে কেউ? ওটা বাদ দেন, কারোর বাড়ি জমদক এরকম চায় যে আমি যত কষ্ট সংসার চালাবো, কিন্তু আমার স্ত্রী অন্যর বাড়ি জম দেবে বা কাজ করে খাবে, এটা কেউ চায়? জোরে কোন? আচ্ছা, তাহলে বলেন, কি কোনো মুসলমান স্ত্রীর বন্ধক রাখতে চায় না? এবার এর মধ্যে তো কেউ বন্ধক রেখেছেন? জোরে কোন? আচ্ছা, কেরা কেরা রাখেন? হাত তোলেন তো দেখি যে স্ত্রী বন্ধক রাখেন নাই। কারা কারা রাখেন নাই? আমার কথা বুঝতে হবে, কারা কারা স্ত্রী বন্ধক রাখার পক্ষে না? হাত তোলেন। বোঝেন নাই তো কথা, মনে হয়। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কোন মানুষ না খেয়ে মারা যাবে, তারপরে স্ত্রী বন্ধক রাখতে চায় না, কিন্তু আপনাদের এখানে অধিকাংশ লোক গোপনে স্ত্রী বন্ধক হয়ে গেছে। একটু সামনে গেলে বুঝবে, স্ত্রী তো কেউ বন্ধক দেন না, দিচ্ছেন, কিন্তু স্ত্রী বন্ধক হয়ে গিয়ে যান, সামনে দাঁড়া চলেন। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই কথার পরে আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আপনি চান তাহলে এই অসাধ্য কাজটি আমি সম্পন্ন করতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, বলার পর আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল নবী আমার বললেন, তুমি করো, এটা আমি চাই। নাম যখন বললেন, রাসূল বললেন, বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদ ইবনে মাসলামা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেহেতু লম্বা মানুষ, কাব ইবনে আশরাফ যেহেতু লম্বা মানুষ, স্বাস্থ্য ভালো, মোটা মানুষ, বাউরি চুল আছে, আমি তার সমতুল্য না, অতএব আমি যদি একা যাই কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবো না। এজন্য আমার সাথে কয়েকজন সাহাবীকে যাওয়ার অনুমতি দিতে হবে। আল্লাহ রাসূল বললেন, যাও, অনুমতি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবী আমার নবীকে বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাইয়া কাব ইবনে আশরাফের কাছে যাইয়া আপনার বিরুদ্ধে বানিয়ে সানিয়ে বিভিন্ন বদনাম করব, এতে মন খারাপ করা যাবে না? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, কিন্তু আমরা এটা তো আল্লাহ রসুলের কাছ থেকে পারমিশন নিয়ে গেছেন। বন্ধুরা আমার, প্রাপ্পা জানার আমার, এবার আপনারা বলুন, অনেকেই চার দোকানে যাইয়া, বাজারে যাইয়া, বিভিন্ন জায়গায় যাইয়া একজন আরেকজনের বিরুদ্ধে বদনাম কুনাম করে কিনা? আছে না? তাহলে যত বদনাম এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে করবে, তত তার আমল নামায় সব হবে। সব হবে না ভাইয়ের আমার? কিন্তু মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর আল্লাহর রাসূল অনুমতি দিলেন। 3 নম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আমি মুহাম্মদ ইবনে মাসলামা যদি শাহাদাত বরণ করি, ওই জায়গায় যায়া কিয়ামতের ময়দানে নবী আপনি আমাকে ভুলে যাবেন না, আপনি আমাকে নিয়ে জান্নাতে যাইবেন, এই ওয়াদা নবী আপনার কাছে চাই। আল্লাহ রাসূল বললেন, যাও, এই ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে মুহাম্মদ ইবনে মাসলামা তোমাকে না নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব না।
তাহলে আল্লাহ রসুল ওয়াদা করলেন মাসলামাকে নিয়ে জান্নাতে। এবার আমি আপনাদের কাছে বলতে চাই বন্ধুরা, আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, তাহলে একা নামাজ পড়ে একা একা জান্নাতে যাবেন না, সবার নিয়ে যাওয়া লাগবে। আর অত বড় আল্লাহ জান্নাতে যাবেন, একা একা থাকলে ভালো লাগবে না। এই জন্য স্ত্রী, ছেলে মেয়ে, ভাই, আত্মীয় স্বজন যারা আছে সবার নিয়ে নামাজ পড়ে আমরা আল্লাহ জান্নাতে যেতে চাই। জোরে বলুন ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, জান্নাতে পাওয়া সহজ পদ শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহু আমিন। এবার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার পর আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলেন। অনুমতি নেওয়ার পরে মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফের ভাই আবু নাইলকে সঙ্গে নিয়ে রওনা হয়েছেন। রওনা হওয়ার পরে এই নেতা থাকে 2 তলায়, নেতা থাকে, আর যারা দরকার দেখবেন পোস্টারের নিচে লেখা থাকে গরিবের বন্ধু। ভোট পাস করার পরে নেতা 2 তলায় থাকে, আর গরিব মানুষ যাইয়া বইটা কানায় সারাদিন পার হয়ে যায়, নেতা নামে না। ঠিক না ভাই আমার? এবার মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে আশরাফের বাড়ি গেলেন। কাব ইবনে আশরাফের দুধ ভাইয়ের নাম আবু নাইলকে সঙ্গে নিয়ে যাওয়ার পরে বলছেন, বন্ধুরে অনেক কষ্ট করে তোমার কাছে এসেছি, তোমার দরবারে এসেছি। কাব ইবনে আশরাফ এবার তার যখন বলল, আসছো বন্ধু, ভালো কথা, কি জন্য এসেছো? বলছে, কিছু ঋণ নেওয়ার জন্য এসেছি। কি নেওয়ার জন্য? কিছু ঋণ নেওয়ার জন্য এসেছি বন্ধু, ঋণ দেওয়া যায় না। বলে, হ্যাঁ ঋণ লাগবে না, খালি ধর্ম চেঞ্জ করবা, ধর্ম চেঞ্জ করে ইহুদির দলে আসবা, আমার ধর্মের দলে আসো, তাহলে যত টাকা লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, নারী লাগে, অস্ত্র লাগে, সব দেব, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার তখন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে কাব ইবনে আশরাফ, যেহেতু কেবলমাত্র কয়েকদিন আগে মুহাম্মাদের দলে যোগ দিছি, এই জন্য আর কদিন যাক, দেখি কি হয়, তারপরে না হয় ছাড়ি দেবান, দেখা যাক সেই সময় গিয়ে, এখন ঋণ নিতে এসেছি, কিছু ঋণ দিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাব ইবনে আশরাফ বলছে, তাহলে ধর্ম যেহেতু ত্যাগ করবা না, তাহলে দ্বিতীয় অপশন তোমার জন্য হলো, সেটা হলো তোমার বউটা আমার কাছে বন্ধক থুয়ে যাও। বুখারী শরীফের হাদিস, মিথ্যে কথা বলছি না ভাই, সবাই কম সংক্ষেপে চলে যায়। এবার যেই মাত্র বললো বউটা বন্ধ দাও, এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে মাসলামা বলছে, বন্ধুরে তুমি মদিনার সবচেয়ে সুন্দর পুরুষ, অনেক লম্বা প্রকৃতির মানুষ, স্বাস্থ্য ভালো, বাউরি চুল আছে, তুমি দেখতে এত সুন্দর মানুষ, যদি বউ দে আর ঋণী পড়ে, বিপদে পড়ে, অভাবে পড়ে তোমার কাছে আসে, ঋণ শোধ করা লাগবে না, বউ নে বাড়ি যাওয়ার হবে না, এটা বউটা বাদ দিয়ে নিলে হয় না। তখন বলছে, বউ বাদ দিলে হবে না, বউটাই দাও, বউটাই দাও। ও চিন্তা করছে জীবনে ঋণ শোধ করা হবে না, মনে মনে আর বউ বাড়ি যাবে না। আর যদি তোমার কাছে থুয়ে যায়, তুমি যে চরিত্রের লোক, আর তুমি যে নারীখোর মহিলাখোর মানুষ, তোমার কাছে যে অবস্থায় রেখে যাব, একদিন পরও যদি ফিরত নিতে হয় 12টা বাজে ছাড়িয়ে দেবে। ঠিক কিনা? এই জন্য মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা
বলল, একটা কাজ করো, তুমি বউ নেওয়ার দরকার নাই, বদরের যুদ্ধে যেহেতু মক্কার কাফেররা হারিয়ে গেছে, এই জন্য আমি আমার কাছে যে অস্ত্র আছে অস্ত্রটা তোমার কাছে বন্ধক রেখে যাই। আর অস্ত্র যদি বন্ধক রেখে যাই তাহলে মুহাম্মদ যখন বলবে চলো যুদ্ধেই যাই, তখন বলবো অভাবে পড়ে অস্ত্র বন্ধক থুয়ে আছি, অভাবে পড়ে অস্ত্র বন্ধক থুয়ে যা যুদ্ধ করতে যাইতে পারবো না, তাহলে মুহাম্মাদের দলে লোক কমে যাবে, তুমি এই যুদ্ধে মুহাম্মদ হারিয়ে যাবে, আর কিরি তো তুমি মদিনার রাষ্ট্রপতি হয়ে যাবা। এগুলো তো আচ্ছা বুদ্ধি, এই বউটু আর লাগবে না। এবার বন্ধু বলুন আপনারা, এই বউ চাওয়া বউ বন্ধক রাখার পরিকল্পনা ইহুদিদের, জোরে বলুন ঠিক কিনা? ভাইরা, আবার আপনাদের কাছে প্রশ্ন, সমিতির থেকে যারা টাকা নেন, বিভিন্ন এনজিও থেকে, ওই জায়গায় সই দেয় আপনি না আমার ভাবি দেয়, এরা দেয়, কিস্তির টাকা শোধ করেন আপনি আমি, আর সই দিয়ে মূর্তি হয় ভাবির, আর ছবিও দিতে হয় ভাবির, ঠিক কিনা? কিস্তির টাকা ভাবি যাওয়া লাগে সপ্তাহে সপ্তাহে, এনজিও লোকগুলো সব জড়ো করে হাসি আর বিভিন্ন ঠাট্টা তামাশা করে মরে। এরপরে বলে, ভাবি তুমি এত সুন্দর দেখতে, জায়গা পাওনি, এই জায়গায় বেকুরে বলছ। এই করে অনেক ফ্যামিলির মহিলারা ডিভোর্স হয়ে যাচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু মহিলারা, আপনি আমি রুজি করে টাকা, এনজিওর টাকা শোধ করে কিস্তির টাকা, তাহলে ভাবি সই দিতে হবে কেন? ভাবির কিস্তি নিয়ে যাওয়া লাগবে কেন? আমার সই দিলি তো টাকা দিতে পারছো, কিন্তু ওরা দেবে না। কারণ মুসলমান মহিলাদের যত বেপরদায় বেহাপনায় বের করা যাবে, যত উলঙ্গ করা যাবে, যত পরপুরুষের সামনে হাজির করা যাবে, যত বাচ্চাগুলো হবে গাঁজাখোর হবে, হিরোইনখোর হবে, মদখোর হবে। আপনার আবার বড় হলি এই চাওয়ালি এক চর, ওই চাওয়ালি আরেক চর সন্তান মারবে। কারণ তো এনজিও তো ভুড়ি সব মুখ টুক সব দেখিয়ে এসেছে। ফ্যাক্টরি 2 নম্বর হলে ওখান থেকে মাল 1 নম্বর হয়, ফ্যাক্টরি 2 নম্বর, মালও 2 নম্বর হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জন্য এই কাব ইবনে আশরাফ বলল, ঠিক আছে তাহলে অস্ত্র দিয়ে যাও। এবার মুহাম্মদ ইবনে মাসলামা বলল, অস্ত্র বল আমি একা দেব না, বন্দুক আরো অনেক আছে, সবাই অস্ত্র বন্দুক থুয়ে যাব। আর এই অস্ত্র বন্দুক থুয়ে যাইয়া তোমার কাছে যাইয়া টাকা নিয়ে যাব মুহাম্মাদের দলে, যুদ্ধের সময় আর লোক পাওয়া যাবে না, জিতে যাবার তুমি মদিনার রাষ্ট্রপতি হয়ে যাবা। বন্ধুরা আমার, বিরাব্বা জানার আমার, এই কথা যখন বলার পরে বলল, ঠিক আছে আমরা একটু রাত করে আসবো, একটু রাত করে আসবো, রাত বেশি না হলে কিন্তু হবে না। এই জন্য মুহাম্মদ ইবনে মাসলামা, কাব ইবনে আশরাফ, এই জন্য মুহাম্মদ ইবনে মাসলামা তার সাথে কাব ইবনে আশরাফের বউ দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এবার কাব ইবনে আশরাফকে বলল, আমি একা অস্ত্র বন্ধ রাখবে না, আরো অনেকেই অস্ত্র বন্ধ রাখবে, বলে সবাই নিয়ে এসো, কারণ ওইটা না হলে তো জায়গায় যাওয়া যাচ্ছে না। ভাই আমার, বন্ধুরা আমার, কাব ইবনে আশরাফ এই জায়গায় নিজে একা যায় নাই, আরো 4 জনকে সঙ্গে নিয়ে মোট 5 জন গেছে। হাদিসের কিতাবে আসছেন, মুহাম্মদ ইবনে মাসলামা গেলেন, কাব ইবনে আশরাফের দুধ ভাই ছিল আবু নাইল, আবু নাইলকে সঙ্গে নিলেন। 3 নম্বর হলো আব্বাদ ইবনে বিশারকে সঙ্গে নিলেন। 4 নম্বর হারিস ইবনে আউসকে সঙ্গে নিলেন। 5ম নম্বর আবু আব্বাস ইবনে জাবার। এই 5 জন গেলেন। রাত্রে সবাই তরবারি নিয়ে বন্দুক রেখে টাকা নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য? টাকা নেওয়ার জন্য যখন চললেন, যাইয়া এই 3 জনের বাইরে রেখেছেন, আর মুহাম্মদ ইবনে মাসলামা, আবু নাইল 2 জন ভিতরে ঢুকেছেন। ঢুকে বলছেন,
কাব ইবনে আশরাফ আমরা এসেছি বন্ধক নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য, এই কথা যেই মাত্র বলেছে, বলার সঙ্গে সঙ্গে তার স্ত্রী থেকে নেমে আসতে চায়। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, কাবের স্ত্রী বলছে, কাব ইবনে আশরাফের স্ত্রী বলছে, স্বামী যেও না, যেও না, ও স্বামী যেও না, যেও না, তোমার বন্ধুর ডাক বড় ভালো না। কাবকে ডেকে যখন বলছে যেও না, যেও না, এই কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে বলছে এত রাত্রে আসছে, আর যেহেতু সামনে রাষ্ট্রপতি হতে হবে, এই জন্য সে যখন নিচে আসতে চাইল, স্ত্রী বাধা দিল, শুনল না। ধরে শুয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা